আমরা অনেকেই মনে করি কক্সবাজার মানে শুধু সমুদ্র আর সমুদ্র, যেখানেই যাবে সমুদ্র দেখতে হবে। আমাদের এই ধারণাটা আসলে পুরোপুরি ভুল। কক্সবাজারের ভেতরেই যে এত সুন্দর একটা ঝর্ণা আছে যেটা আপনাকে পুরোপুরি বান্দরবনের একটা ফিল দিবে, সেটা আমরা অনেকেই জানি না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি শেয়ার করব কক্সবাজারের খুব সুন্দর দুর্গম একটা জায়গায়, যেখানে আছে অনেক সুন্দর একটি ঝর্ণা। যে ঝর্ণায় গেলে আপনার মনে হবে আপনি বান্দরবনের আলীকদম বা আফিয়াকুমের মতো একটা জায়গায় চলে এসেছেন। এত সুন্দর একটি ঝর্ণা এখানে আছে। রাস্তা থেকে নেমে মাত্র ৩ মিনিট হাঁটলে এত সুন্দর একটা জায়গা। আমরা যে টমটমে করে যাচ্ছিলাম, সেই টমটমের যে ভাইয়াটা, উনি আমাদেরকে এই প্লেসটাতে নামিয়েছে। আমরা নামতে চাচ্ছিলাম না, প্রথমে ভয়ে ছিলাম। শুরুতে একটু ভয় পেয়েছিলাম, ভাবছিলাম যে কোথায় উনি নিয়ে যাচ্ছে আমাদেরকে। কিন্তু উনি আমাদেরকে এনশিওর করলো যে ভেতরে গেলে আপনারা অনেক সুন্দর একটা ভিউ পাবেন। আসলেই এই জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। আপনাদেরকে আমি ভিডিওতে এটা পুরোপুরি তুলে ধরতে পারছি না। চোখে যতটুকু দেখা যায় ক্যামেরায় আসলে ততটুকু কেন আনা যায় না, আমার এটা খুবই মন খারাপ হয় এই বিষয়টা নিয়ে। রাস্তা থেকে নেমে আমাদের মাত্র ৩-৪ মিনিটের মতো হাঁটতে হয়েছে। তারপরে গিয়ে আমরা এমন সুন্দর একটা ভিউ পেয়েছি। বর্ষাকাল হইলে এখানে অনেক বেশি পানি থাকতো, অনেক। এখন যেহেতু শীতকাল, এখানে ২টা ঝর্ণা, একটা উপরে একটা নিচে। শীতকাল যেহেতু এখানে পানি একটু কম ছিল, তারপরেও আমরা মোটামুটি একটা সুন্দর স্পেস দেখতে পেয়েছি। এখানে পিকচারগুলো অনেক অনেক ভালো এসেছিল। আর কক্সবাজার মানেই যে শুধু সমুদ্র নয়, ঝর্ণাও আছে, তাও আবার প্রাকৃতিক। হিমছড়ির মতো কোনো কৃত্রিম ঝর্ণা নয় যেটা মোটর দিয়ে চালানো হচ্ছে। এই ঝর্ণার লোকেশনটা হচ্ছে আপনার কলাতলি থেকে যাওয়ার সময় যে কাঁকড়া বিচটা পড়ে, কাঁকড়া বিচের ঠিক অপোজিটে প্যারাসিলিং পয়েন্টের একটু আগে আপনারা এই ঝর্ণাটা পেয়ে যাবেন। যদি আপনারা ডলফিন মোড় থেকে যান তাহলে হাতের বাম পাশে ঝর্ণাটা পড়বে। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।